পঞ্চম বছরও হজে গেলেন না। বলেন তো কয় বছর হইল বিলম্ব করা? কয় বছর? 5 বছর। এই 5 বছর আপনি যে হজে গেলেন না, বিলম্ব করলেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে কি বলেন শুনেন। সহিহ ইবনে হিব্বান নামে একটা কিতাব আছে, এই কিতাবের 3703 নম্বর হাদিস। সহিহ তাকরীব একটা কিতাব আছে, এই কিতাবের 1166 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে এই হাদিসটি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, এই হাদিসটি হলো হাদিসে কুদসি। অনেকে বলেন যে হুজুর হাদিসে কুদসি তো কোনোদিন পাইলেন না। হাদিসে কুদসি শুনেন, এখন মনোযোগ দিয়ে শুনেন। আপনার উপরে হজ ফরজ হয়েছে, 5 বছর আপনি বিলম্ব করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আবদান সাহাতুলাহু জিসমা। আল্লাহ তাআলা বলেন যে আমার এক বান্দার শরীরকে আমি সুস্থ রেখেছি, তার দেহটাকে আমি সুস্থ রেখেছি। ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দিয়েছি। আমি আল্লাহ তাআলা তার চলার মতো সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছি। ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে তার জীবনের 5টা বছর চলে গেল, এরপরও ওই ব্যক্তি লা ইয়াফিদু ইলাইয়া, আমার কাছে ফিরে না, আমার ঘরে আসে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর বললেন শুরুতেই যে আমি আল্লাহ তাআলা আমার বান্দার দেহকে সুস্থ রেখেছি, এরপরে তাকে আমি আমার ঘরে আসার সামর্থ্য দিয়েছি, সামর্থ্য দান করেছি, তাকে সম্পদ দান করেছি। এরপরও ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, 5 বছর অতিবাহিত হয়ে গেছে, লা ইয়াফিদু ইলাইয়া, এরপর আমার বান্দা আমার কাছে ফিরে আসে না, আমার ঘরে আসে না। আল্লাহ তাআলা বলে লা মাহরুম, আমি আল্লাহ তাআলা তাকে মাহরুম, বঞ্চিত করেছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে তাকে আমি লা মাহরুম, বঞ্চিত করেছি। প্রথম বছর আসলো না, দ্বিতীয় বছর আসলো না, তৃতীয় বছর আসলো না, চতুর্থ বছর আসলো না, পঞ্চম বছর আসলো না, তাকে আমি আল্লাহ তাআলা লা মাহরুম, আল্লাহর ঘরে যাওয়া থেকে তাকে মাহরুম, বঞ্চিত। এখন হজের ব্যাপারে 5 নাম্বার কথা হলো, আল্লাহ তাআলা যে মাহরুম করেছেন, কিভাবে মাহরুম করেন জানেন? আল্লাহ তাআলা ইচ্ছা করলে বাইতুল্লাহকে উঠিয়ে নিতে পারেন। পৃথিবীর মধ্যে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা বাইতুল্লাহকে 2 বার উঠিয়ে নিয়েছেন। তৃতীয়বার আল্লাহ তাআলা যদি বাইতুল্লাহকে উঠিয়ে নেন, তাহলে আপনার আমার উপরে, যাদের উপরে হজ করা হয়েছে, জীবনে আর কোনোদিন হজ করা সম্ভব হবে না। তৃতীয়বার যদি উঠিয়ে নেন, আর কোনোদিন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে আমাদের কাছে 2 বার উঠিয়ে নেওয়া হয়েছে। সহিহ ইবনে খুযাইমা একটা কিতাব আছে, এই কিতাবের 2506 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতামতাবিউ বিহাদাল বাইত, তোমরা হজ এবং উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো, বরকত হাসিল করো। হজ এবং উমরার মাধ্যমে বাইতুল্লাহ ঘরের বরকত হাসিল করো, এই ঘরের রহমত তোমরা হাসিল করো। ফাকাদ হুদিমা মাররাতাইন, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, 2 বার উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়া ইউরফাউ ফিস সালাসিলা, আল্লাহ তাআলা বলেন তৃতীয়বার যখন বাইতুল্লাহকে উঠিয়ে নেওয়া হবে, আর তোমাদের কাছে বাইতুল্লাহকে দেওয়া হবে না, বাইতুল্লাহকে তৃতীয়বার উঠিয়ে নেওয়া হবে, জীবনে আর কোনোদিন হজ করা সম্ভব হবে না। এই জন্যই তো আল্লাহ নবী বলেন যে দ্রুত হজ করে নাও, হজ তোমার উপরে ফরজ হয়েছে, বিলম্ব করিও না, দ্রুত তাড়াতাড়ি তুমি হজ করে নাও। তাড়াতাড়ি যদি হজ না করো, তাহলে লা মাহরুম, তুমি এই হজ থেকে, বাইতুল্লাহ ঘরের বরকত থেকে তুমি মাহরুম হয়ে যেতে পারো। কিভাবে? যে বাইতুল্লাহকে 2 বার ধ্বংস করা
দ্বিতীয়বার যদি বাইতুল্লাহকে উঠিয়ে নেওয়া হয়, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে তোমার আর হজ করা সম্ভব হবে না, এই ঘরের বরকত অর্জন করা তোমার আর সম্ভব হবে না। এই জন্য আমাদের মধ্যে যাদের হজ ফরজ হয়েছে দ্রুত হজ করে নিব। আমরা অনেকেই মনে করতেছি যে এখন তো অনেক টাকার উপরে ওজন, হজ করতে গেলে যদি ফরজ হজ আদায় করি, যাদের উপরে অনেকের উপরে হজ ফরজ হয়েছে, কিন্তু এই ভাবনা চিন্তা ভাবনা করতেছি আমরা যে এখন তো 6 লাখ 7 লাখ টাকা লাগে, এই 6 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করব, অথচ হজ ফরজ হয়েছে কিন্তু তার উপরে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করা তার ব্যাপারে কোনো মানে অসম্ভব না, কিন্তু বেশি টাকা লাগার কারণে 6 এবং 7 লাখ এরকম ভাবতেছে আর কি। 6-7 লাখ টাকা খরচ করে হজ করব, এই ভাবনা ভেবে আপনি যে বসে আছেন, অথবা আপনি এই ভাবনা ভেবে অনেকেই কিন্তু হজ খরচ হয়ে যাওয়ার পরেও ছোট হজ করে, অর্থাৎ ওমরা করে, ওমরা হজ আদায় করে। আপনার উপরে হজ খরচ হয়েছে আর ওমরা হজ আদায় করছেন, আপনার তো ফরজ আদায় হয়ে যাবে। আর ফরজ আদায় যদি না হয়, তাহলে আল্লাহর নবীর হাদিসের স্পষ্ট ভাষা, আল্লাহর নবী ঘোষণা করেছে, স্পষ্ট ঘোষণা নবীজি, যে আপনি যদি ফরজ হজ খরচ হয়েছে, ফরজ হজ আদায় করে আপনি যদি মৃত্যুবরণ না করে, তাহলে ইহুদি এবং নাসরা হয়ে মারা